গুড মর্নিং। অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম। দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি? দেখো, নিশ্চয়ই বুঝে গেছো আমি এখন আমার কলকাতার ফ্ল্যাটে আছি। অ্যাকচুয়ালি আমি এসেছি অনেক দিন হলো, 15th মে আমি এসেছি, আর আজকে 21st মে। এসের থেকেই অ্যাকচুয়ালি একটু ব্যস্ত হয়ে পড়লাম। অ্যাজ ইউজুয়াল একটু শরীর খারাপ হয়ে গেল, ডাক্তার দেখাতে হলো, তারপরে সব মিলিয়ে রেকর্ডিং করা হয়নি। এমনি আজকাল একটু কম করছি, তো যাই হোক হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম এখন একটু ফ্রি, তোমাদের সাথে একটু গল্প করি। বাইরের থেকে ভিউটা তো ডেফিনেটলি দেখাবই, কিন্তু এখন আর বাইরে যাচ্ছি না। কলকাতাতেও প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু এখন সেই তুলনায় গরমটা একটু কম, আর কালকে ভালো ঝড় বৃষ্টি হয়েছে, সেজন্য তো আজকে একটু কমই। কিন্তু তবুও ওই যে চেঞ্জ হচ্ছে না ওয়েদার, যার জন্য আজকে আমার বাড়িতে অ্যাকচুয়ালি কাজ শুরু হয়েছে, যার জন্য আমার মেনলি আসা। কিন্তু কেউ আসেনি কাজের লোক। এক তো এখানে ভোটের ভীষণ একটা হয় মারামারি, অনেক কিছু, মানে একদমই অন্যরকম পরিস্থিতি হয় ভোট হলেই, সেটা আছে। তার সঙ্গে ওয়েদার আছে, তো কোনো মিস্ত্রি আসেনি। তো আমি এখন আরামসে আমার ব্রেকফাস্ট বানাচ্ছি, বানিয়ে ব্রেকফাস্ট করবো, তোমাদের দেখাচ্ছি কি করছি। আর একা থাকতে এমনিতে তো আমার ভালোই লাগে, আর যেহেতু একদম একা, সময়ও কাটাতে হবে, তো নিজের ব্রেকফাস্ট গুছিয়ে বানাচ্ছি। চলো দেখাই। দেখো, এই যে ব্রেড টোস্ট করেছি, ডেফিনেটলি ব্রেড বাটার টোস্ট। আর সকালে একটু ফল খাই, কিন্তু এখানে সেভাবে আনা হয়নি, জাস্ট কলা ছিল নিয়েছি। আর আমার মতো লেজি বুঝতেই পারছো, কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একটা অমলেট বানিয়েছি। আর এখানে দেখো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। চাটা দেখাই, দ্য স্পেশাল মাকাইবাড়ি ফাইনেস্ট দার্জিলিং টি। এই চাগুলো খেতে এত ভালো লাগে। আর যেহেতু আমি দুধ চা তো খাইও না, আর চিনিও দিই না, তো এই চাগুলোর সাথে মানে অপূর্ব লাগে, তো সেই চা বানাচ্ছি। যাই হোক, মানে আমি একা একা সমস্ত কিছু রেডি করে নিজের জন্য করছি, এটা মানে বেশ এনজয় করছি, যেহেতু সময় আছে, কিছু করার নেই। চলো এইভাবেই এনজয় করছি। আর আমার জানলা দিয়ে দেখো কি দেখা যাচ্ছে, ভেরি নাইস। দেখো, আমি রান্নাঘরে যখন কাজ করি না, এই দেখো জানলা দিয়ে আমার অতিথিদের দেখো, ওদের দেখতে দেখতে আমার বেশ সুন্দর সময় কেটে যায়, আর আমার কাজও হয়ে যায়। আচ্ছা, এখন তোমাদের একটু দেখাই। এখন না একদম রোদ ঝলমলে হয়ে আছে, আর আমার বারান্দাতে না কাজ চলছে, জাস্ট একটু দেখাচ্ছি। পুরোটা হলে তাহলে ব্যাপারটা বোঝা যাবে। অ্যাকচুয়ালি এই পোর্শনটা আমার ভাঙার ইচ্ছে ছিল, ব্যাপারটা পুরোটা প্লেন এগোনোর ইচ্ছে ছিল, কিন্তু বললো যে বিল্ডিংয়ের পারমিশন নেই, তো আমি একটু অন্যরকমভাবে এটাকে বড় করছি। যখন হয়ে যাবে তখন দেখাবো। আর এখানে দেখো, আগে গ্রিলটা এই অবধি ছিল, এই যে সিমেন্টের দাগটা দেখতে পাচ্ছ, এই অবধি গ্রিল ছিল, সেগুলোকে কেটে দিয়েছি। তো এখানে এর উপরে একটা গ্রানাইট বসানো হবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি কাজটা খুব বেশি হলো 4 দিনের কাজ, কিন্তু আমি এসে গেছি আজ 10 দিন, কাজ আর শেষ হচ্ছে না। কি জানি কলকাতায় নাকি এইভাবেই সব কিছু হয় মনে হয়, আমি জানি না, বাট প্রত্যেকবারই এটা আমার সাথে হচ্ছে, এবং সেটা সত্যি আমার খুব খারাপ লাগে। বাট যাই হোক, বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। আমি যেহেতু এখানে একা থাকি, তো আমাকে না এখানে ন্যাচারালি বাজার দোকান সব করতে হয়। তো গরম যেহেতু ভীষণ, অনেক দেরিতে বেরিয়েছি, মানে প্রায় 8:30টায় বেরিয়েছি, আর এখন 10:15 বাজে ফিরেছি। কিন্তু গরমে অবস্থা, মানে আর কি বলবো, আমার দেখেও বুঝতে পারছো হয়তো। আর কি কিনেছি আমি তোমাদের দেখাচ্ছি। আর আজকে আমার বাড়িতে না একটা নতুন জিনিস লাগিয়েছি, সেটাও দেখাচ্ছি। দেখো, এই যে একটু সবজি নিয়ে এলাম, আর একটু ফল, কলা আর আপেল, আর একটু গ্রসারি।
যে কফিটা না অ্যাকচুয়ালি আমি এসে যখন গ্রসারি এনেছিলাম ভুলে গেছিলাম, তো মেনলি এটার জন্য যাওয়া, তো একবার গেলে তো টুকটাক টুকটাক হয়ে যায় জিনিসপত্র। আর এখানে না একটা ভীষণ ভালো জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে শুকনো খোলায় ভাজা চিড়ে বাদাম ছোলা, এটা না ভীষণ ভালো। তো এটা বেশ একটু দূর, বাট গিয়ে এটা আমি নিয়ে আসি। ইভেন এটা আমি চেষ্টা করি বম্বেও নিয়ে যেতে, যাতে ওখানেও মানে কিছুদিন অন্তত খেতে পারি আর কি, খুব ভালো লাগে। আর যেটা বলছিলাম যে আজকে একটা নতুন জিনিস ইনস্টল হয়েছে সেটা দেখাই। না, গ্যাস ওভেনটা না, এটা তো ছিলই। এ দেখো, এটা আজকে ইনস্টল হয়েছে। বাট এখানে যেরকম হয় প্রচুর টাইম লাগে কোনো কাজ করতে, কমপ্লিট হতে, সেরকমই ব্যাপার। এনিওয়ে আজকে এটা হয়েছে, তার জন্য একটু দেরি হলো। আর গরমের মধ্যে যেটা হয়েছে তার জন্য থ্যাংক ইউ। আদারওয়াইজ মানে এখানে মিস্ত্রি কাজ করতে এলে একদিন আসে, দুদিন আসে না। তো এটাও মোটামুটি তাই, 2-3 দিন ধরে বলে বলে আজকে হয়েছে। এনিওয়ে হয়েছে, এটাই একটা বিরাট ব্যাপার। চলো আজকে এই পর্যন্তই, আবার দেখাবো। অ্যাকচুয়ালি বাইরেটা দেখো রেকর্ডিং করতেই ভুলে গেলাম, হাতে এত জিনিস ছিল না ফেরার সময়। যাওয়ার সময় তো তাড়া ছিল, দেরি হয়ে যাচ্ছে, ফেরার সময় এত জিনিস ছিল, হয়নি। তো আমি চেষ্টা করব কাল দেখাতে। গরমে না অবস্থা খুব খারাপ। এনিওয়ে সবাই খুব ভালো থেকো, চলো গুড নাইট।